বীর কন্যাগণ উঠে দাঁড়াও, ছাড়ো মিছে স্বপন, আত্মগ্লানি কালিমা মোছাও, জয় যাত্রা উড়াকে আর্য ভূমি বীর কন্যাগণ উঠে দাঁড়াও, ছাড়ো মিছে স্বপন, আত্মগ্লানি কালিমা মোছাও, জয় যাত্রার উড়াও কেতন, আর্য ভূমি বীর কন্যাগণ। প্রাক স্বাধীনতার যুগে ভারতবর্ষে মেয়েদের অবস্থা কিন্তু খুবই শোচনীয় ছিল। ওই সময় না ছিল তাদের কোনো শিক্ষা ব্যবস্থা, না তারা প্রকাশ্যে বাইরে আসতে পারত, সমাজে তাদের কোনো স্থানই ছিল না বলতে গেলে। তারা ছিলেন পর্দানসীন, আর কোনো শিক্ষা নেই, কিছু নেই, আর কুসংস্কার আচ্ছন্ন তখন অধিক দেশের সর্বত্র ভারতবর্ষে। স্বামীজি সারা ভারত পরিভ্রমণ করে এটা দেখলেন, যেমন সমস্ত ভারতবাসীর অবস্থা যেমন দুর্দশাগ্রস্ত, মেয়েদের অবস্থা তার চেয়েও বেশি শোচনীয়। ভারতে নারী শিক্ষার খুব প্রয়োজন, মেয়েদের উত্থানের খুব বেশি প্রয়োজন। সেই জন্য যখন তিনি আমেরিকাতে গেলেন, আমেরিকা থেকে ফিরে তিনি যখন আসমুদ্র হিমাচল সমস্ত ভারতবর্ষ পরিভ্রমণ করলেন, তখন তার বক্তৃতাগুলোতে তিনি বারবার সেই নারী শিক্ষার কথাই বলেছেন, যে মেয়েদের আগে তুলতে হবে। যতটুকু যা শিক্ষা দীক্ষা হচ্ছে, একে তো পরাধীন ভারত, তার মধ্যে যতটুকু শিক্ষা দীক্ষা যা হচ্ছিল এই স্বদেশীদের, সে হচ্ছিল শুধুমাত্র পুরুষদের মধ্যে, আর মেয়েদের তো বাইরেই আসতে দেওয়া হতো না, তার একেবারেই ভেতরে আড়ালে থাকতো, অন্তরালবর্তিনী। স্বামীজি এই কথাটা বারে বারে বলেছেন যে দেখো, শুধু ছেলেরা একা কিছু করতে পারবে না। ভারতবর্ষের স্বাধীনতা যদি আনতে চাও, যদি ভারতবর্ষকে সব দিক থেকে উন্নত করতে চাও, বিশ্বমানে তুলে আনতে চাও, তাহলে কিন্তু মেয়েদের আগে শিক্ষা দিতে হবে। শিক্ষা দিয়ে তাদের ব্যবস্থা তাদের হাতে ছেড়ে দিতে হবে, তারা বুঝবে তাদের কিসে ভালো কিসে মন্দ। সেই জন্য তিনি নারী শিক্ষা প্রচলনের জন্য খুব উঠে পড়ে লাগলেন। কিন্তু দুঃখের বিষয়, ওই সময়ে ভারতের সমাজের যা অবস্থা, তিনি কোনো উপযুক্ত নারী খুঁজে পাননি যিনি সেই নারী শিক্ষা প্রচার করতে পারবেন। সেই জন্য তাকে ধার করে আনতে হলো ইংল্যান্ড থেকে, তথা আয়ারল্যান্ডের কন্যা মার্গারেট এলিজাবেথ নোবেলকে। তো এলিজাবেথ নোবেল যখন এলেন, স্বামীজি শিষ্যত্ব গ্রহণ করলেন। স্বামীজি তার ব্রহ্মচর্যের পর তার নাম দিলেন ভগিনী নিবেদিতা, অর্থাৎ যিনি তার জীবন উৎসর্গ করেছেন, নিবেদন করেছেন ভগবানের শ্রীপাদপদ্মে। শুধু তাই নয়, ভারতবর্ষের কল্যাণের জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন, তাই তার নাম দিলেন নিবেদিতা। এখন নিবেদিতা স্কুল খুলবেন, তার আগে স্বামীজি চেয়েছিলেন নিবেদিতাকে সম্পূর্ণভাবে ভারতীয় ভাবধারায় শিক্ষিত করতে হবে। সেজন্যে তিনি প্রথম তাকে নিয়ে এলেন বাগবাজারের শ্রী শ্রী মায়ের কাছে। কারণ মেম সাহেবকে তখন কেউ, আমাদের সেই কুসংস্কারগ্রস্ত সমাজ গ্রহণ করবে কি করবে না তার মনে সংশয় ছিল। যাই হোক, যখন মায়ের কাছে নিয়ে এলেন নিবেদিতাকে, এবং সঙ্গে আরও দুজন ছিলেন বিদেশিনী, মা কিন্তু তাদেরকে একেবারে মনেই হয়নি যে প্রথম দেখছেন, তারা যে সম্পূর্ণ অপরিচিত বা মেম সাহেব।
মা সঙ্গে সঙ্গে তারা যখন গেলেন, মা হাত বাড়িয়ে দিলেন। ঠিক যেন মনে হলো প্রথম দর্শনে পাশ্চাত্যের যেটা কালচার, প্রথম দর্শনে ওরা হ্যান্ডশেক করেন, তো মা হ্যান্ডশেক করলেন না, কিন্তু তাদের যে উনি স্বাগত জানালেন একটা হাত বাড়িয়ে দিলেন। তারা বুঝে গেলেন। কেউ কারো ভাষা বোঝেন না, কিন্তু তা অনুভূতি এত তীব্র। যেমন নিবেদিতা, সরবুল আর ম্যাকলাউড, এই তিনজনের ভক্তিভাব এবং অনুভূতি যেমন তীব্র, মায়ের স্নেহ ততোধিক তীব্র। সুতরাং মা কত সহজে তাদের আপন করে কাছে টেনে নিলেন। তারা মায়ের পদপ্রান্তে বসে মায়ের কথা কত শুনল। মা তাদের জিজ্ঞেস করলেন, কুশল প্রশ্নাদি করলেন, তারা তাদের মতো করে উত্তর দিলেন। কিন্তু উভয় পক্ষেই কোনো শুনতে বা বুঝতে কিছু অসুবিধা হয়নি। যেদিন প্রথম মায়ের সঙ্গে সিস্টার নিবেদিতার সাক্ষাৎকার হয়েছিল সেদিন ছিল 17ই মার্চ, এবং সেটা নিবেদিতা গর্বের সঙ্গে লিখে রেখেছিলেন তার ডায়েরিতে, যাকে তিনি বলেছিলেন দ্য ডে অফ ডেজ তার জীবনে। তো যাই হোক, তারপর আমরা দেখি যে সিস্টার নিবেদিতা তো মাঝে মাঝে মায়ের কাছে আসতেন, মায়ের কথা শুনতেন, এবং কিছুদিন আমরা আগের পর্বে আমরা আলোচনা করেছি যে মায়ের কাছে তিনি কিছুদিন ছিলেন এবং আর 5 জনের সঙ্গে মিলেমিশে একরকমভাবে ভুক্ত পরিবারের মতোই তিনি ছিলেন। সেখানেও তিনি অ্যাডজাস্টমেন্ট শিক্ষা করেছেন। এরপর ভারতবর্ষকে ভালো না বাসলে, ভারতবর্ষকে মানে ঠিক প্রকৃষ্ট রূপে জানতে, চিনতে, বুঝতে না পারলে তিনি ভারতের মেয়েদের ঠিক শিক্ষা দিতে পারবেন না, যথার্থ শিক্ষিকা হয়ে উঠতে পারবেন না। সেটা স্বামীজি বুঝেছিলেন। তাই স্বামীজি তখন নিবেদিতা আর তার 2 জন সঙ্গিনীকে নিয়ে ভারত ভ্রমণে বেরোলেন। ভারতের বিভিন্ন তীর্থে তারা পরিভ্রমণ করলেন। সেই সময় স্বামীজি তাদেরকে ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান তো দেখালেন, বোঝালেন, ভারতবর্ষের গৌরবময় ইতিহাসের কথা বললেন, ভারতবর্ষের সমাজ দর্শন সম্বন্ধে বললেন, ভারতবর্ষের ধর্ম সম্বন্ধে বললেন, নীতি শিক্ষা সম্বন্ধে কত উপদেশ, কত গল্প করলেন। করতে করতে তিনি আস্তে আস্তে কিছুটা ভারতীয় ভাষা মানে বাংলা ভাষা কিছুটা রপ্তও করলেন। পরে অবশ্য কলকাতায় আসার পর তাকে বাংলা ভাষা শেখানো হয়েছিল। সমস্ত ভারত পরিভ্রমণ করে নিবেদিতা যখন নিজের চোখে দেখলেন সত্যি ভারত কত মহান, এই পরাধীন, যদিও দেশটি তখনও পরাধীন, কিন্তু পরাধীন হলে কি হবে, মানুষের মহত্ব, তাদের ধর্মভাব, তাদের অতীত গৌরবের কাহিনী সব শুনে না তিনি খুব আবেগ আপ্লুত হলেন। এবং তার যে ইংরেজ জাতির অন্তর্ভুক্ত, তিনি যে ইংরেজ জাতীয়, তার সেই জাতীয়তা বোধটা ক্রমশ ম্লান হতে লাগলো। আর স্বামীজি তাকে কখনো কঠোর শাসন, কখনো স্নেহ, নানাভাবে বুঝিয়ে তাকে ক্রমশ ভারতীয় করে তুলতে লাগলেন।